বদলে তুমি আমাদের সেবা দিলে, আমি তোমাকে কথা দিলাম জন্মে জন্মে সেই পয়ধর সেই স্তনদুগ্ধ আমি পান করব। তোমাকে আমি কথা দিলাম মা, তুমি জন্মে জন্মে আমার মা হয়ে দাঁড়াবে। জয় জয়। আপনারা সবাই জানেন যে গোপালের কটা মা গো, কৃষ্ণের কটি মা? আস্তে আস্তে। কৃষ্ণের কটি মা? দুটো মা, একটা মা যশোদা আর একটা একটা মা দেবকী। এবার একটা মা দেবকী, একটা মা যশোদা। দুটো মা হলো কেন না কর্মদোষের জন্য। কারণ এই দেবকী ছিল ত্রেতা যুগে সেই মা কৈকি, যে কৈকি অভিশাপের জন্য রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। সেই কৈকিকে প্রভু রামচন্দ্র বলেছিল, হে মা কৈকি, আজকে তোমার অভিশাপের জন্য আমাকে 14 বছরে বনবাসে যেতে হচ্ছে। তবে তুমি একটা কথা জানো যে আমি কৌশল্যা থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাই যেহেতু মা কৌশল্যা থেকে তোমাকে বেশি ভালোবাসি, আগত দাপর যুগে তোমার গর্ভে আসবো। এইটুকু বলেছিল, তোমার গর্ভে আসবো, তোমাকে মা বলে আমি মানবো। কিন্তু যখন দাপর যুগে কংসের কারাগারে যখন ভগবানের আবির্ভূত হলো, ভগবানকে দেখে দেবকী বলেছিল, বাবা আইনা বাবা, একবার আমার স্তনদুগ্ধ পান করে যাও। তখন ভগবান বলেছিল, মা গো, তোমাকে আমি মা হয়ে জন্ম দিয়েছি ঠিকই, তবে তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন জানো না? আমি 14 বছরের জন্য যখন আমি বনবাসে যাচ্ছিলাম, তখন আমার মা কৌশল্যা এক বাটি মুখের কাছে দুধ দিয়ে বলেছিল, খোকা রাম, তুই এই দুধটুকু পান করে যা বাবা, জানি না তুই যাবার পর আমি বেঁচে থাকবো না মরে যাব, তাই এই আমার হাতে শেষবারের মতো দুধটা পান করে যা। জানো মা কৈকি, তুমি তখন কি করেছিলে? আমার মুখের থেকে দুধের বাটিটা আছড়ে ফেলে দিয়েছিলে। সেদিন আমি তোমাকে বলেছিলাম, মা গো, আজকে যে দুধের বাটি তুমি আমার মুখের থেকে ছুঁড়ে ফেলে দিলে, আগত দাপর যুগে তোমার গর্ভে আসবো, কিন্তু তোমার পয়া ধরেই মুখ পর্যন্ত দেব না। তাহলে তখন দেবকী বলেছিল, বাবা তুই যদি আমার স্তনদুগ্ধ পান না করিস, তাহলে কার স্তনদুগ্ধ পান করবি? বলে কেন? আমি কথা দিয়েছি সে ধরাশক্তিকে যে বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য নিজে পয়াধরকে বন্ধক দিয়ে এসেছিল, তাই তখনই কথা দিয়েছিল জন্মে জন্মে তোমার পয়াধর স্তন্যদুগ্ধ পান করব। তাই সেই মা আমার জন্ম নিয়েছে যশোদা হয়ে, তাই সেই যশোদার মায়ের স্তন্যদুগ্ধ আমি পান করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই চলুন সকলে আমরা হরিনামে কৃষ্ণ নামে এসেছি, যেমন কর্ম করবো তেমনি আমাদেরকে ফল পেতে হবে বাবা। তাই চলুন একটা সবাই মিলে এই দুহাত তুলে একটু কৃষ্ণ নাম বলেন। কৃষ্ণ নামের জন্য আমরা কলিকালে মানব দেহটা পেয়েছি, সবাই দুহাত তুলে। হ্যাঁ, একবার কৃষ্ণ বলে দুটো বাহু তুলে, এসো রে ভাই হরি বলে। আরে সবাই মিলে একসাথে কৃষ্ণ বলে বাহু তুলে, এসো রে ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো রে ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো রে ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, এসো রে ভাই হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা চিন্তা চিন্তা, এই নামে নেই কোনো ভাব
শোনা সবাই মিলে গায় একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে আপনারা সবাই তুলসী মালা পড়েছেন তো? আচ্ছা, এই তুলসী মালা কেন করতে হয় জানেন? গলায় হিন্দু সনাতন ধর্মের মানুষের, আমাদের প্রত্যেকটা মানুষের গলায়, ভক্তের গলায় যেমন তুলসীর মালা আছে। কেন? কারণ এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, মানে কৃষ্ণের ভালোবাসার মানুষটি হচ্ছে এই তুলসী। তাই শুনুন, আছে একটি তত্ত্ব শুনুন, দেখবেন প্রভু তেতা যুগে প্রভু রামচন্দ্র যখন রাবণ যেদিন সীতামাকে হরণ করে নিয়ে যায়, শুনবেন, তেতা যুগে রামচন্দ্র যখন সীতা হারা হলো, হাসিতা মানে পাগলের মতো খুঁজছে, এইদিকে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কায়। সেদিন যেদিন লঙ্কায় নিয়ে গেল মা, ওই মা সীতাকে দেখে মন্দোদরী কাঁদছে, মানে রাবণের স্ত্রী কাঁদছে, স্বামী ও স্বামী, স্বামী তুমি এমন কাজটা কেন করলে? তুমি প্রভু রামচন্দ্রের স্ত্রীকে তুমি মা সীতাকে এমনভাবে হরণ করে নিয়ে এলে, কেন নিয়ে এলে? সেদিন রাবণ বলেছিল, মন্দোদরী আস্তে আস্তে, মন্দোদরী কেঁদো না, মন্দোদরী কেঁদো না, আমি কেন মা সীতাকে হরণ করে নিয়ে এলাম জানো? কারণ আমি জানি, আমি শুনেছি কান টানলে নাকি মাথা আসে। হ্যাঁ, কান টানলে মাথা আসে, শুনেছেন তো আপনারা এই কথাটা? তাই জানা মন্দোদরী আমি ভাবলাম যে আমি যতই তপস্যা করি না কেন, যতই পুণ্য কাজ করি না কেন, আমার ডাকে প্রভু রামচন্দ্র কোনো দিন আমার লঙ্কায় আসবে না। তাই তো আমি কি করেছি, আমি মা সীতাকে এনেছি আমার লঙ্কায়, কারণ আমার ডাকে না হোক, একদিন না একদিন মায়ের সীতার ডাকে এই রামকে আমার লঙ্কায় আসতেই হবে। তাই আনন্দে বলব। তদ্রূপ আপনারা যে গলায় তুলসীর মালাটা পরে রেখেছেন, আস্তে আস্তে যে তুলসীকে পড়েছেন, এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। যে কৃষ্ণ প্রেয়সীকে যে আপনি গলায় পড়েছেন, আপনি যতই অন্যায় কাজ করুন না কেন, যতই পাপ কর্ম করুন না কেন, আপনারটাকে না হোক, এই তুলসীর টানে একদিন না একদিন গোবিন্দ আপনার হৃদয় ঘরে আসবে। তাই বলছে, শোনো, তোমরা নাও গো নামের মালা, মালা মালা, উড়ে যাবে ত্রিতাপ চালা। সবে মানে একা একা, সবে মানে একা একা না, সবে মানে সবাই মিলে। তাই আমরা সবাই মিলে বলবো, সবাই দু হাত তুলুন। এবার আমি একা নয়, আপনারা বলবেন আমার সাথে, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম, হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ নামে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম, বলুন। কোনো সাউন্ড নাই, একটু জোরে বলুন, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম, জোরে জোরে। এখনো দুপুরে সেবা হয়নি।
অল্প জল নাই, সেবা হয়নি দুপুরে। ও মায়েরা আছে, এই যে বাবারা আপনারা বসে আছেন যারা এই গ্রামের মানুষ, তা এই গ্রামের মায়ের একটু ঝগড়া টগড়া করে বাড়িতে? না না, ভদ্র মানুষ। করে? তা ঝগড়া করার সময় কি এমনি করে বলে, ও স্বামী তুমি এটা কেন করেছো, এরকম করে বলে? এই কেন এরকম করে সবাই? এই যে ঝগড়া করার সাউন্ড, এই ঝগড়ার সাউন্ড আজকে কীর্তনে বের করতে হবে। মনে করো স্বামীর সাথে বিশাল ঝগড়া হয়েছে, এই ঝগড়ার আওয়াজটা বের করুন তো দেখি মা, জোরে বলুন হরে কৃষ্ণ নাম। নাই নাই, যাই যাই হবে। এবার সবাই বাবারা, আমার বাবারা দেখুন, মায়েরা তো বন্ধ, বাবাদেরকে দেখুন কেমন নাম করে। বাবারা বলুন তো হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। বাহ সুন্দর, হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। দেখুন কি সুন্দর নাম হচ্ছে, শুনতে পাচ্ছেন? তার মধ্যে তাহলে এদের নামের অনুযায়ী কি খেয়াল হলো, এখান থেকে একটা প্রমাণ এলো যে এই গ্রামের মায়েদের থেকে বাবারা বেশি ঝগড়া করে। চলুন সবাই দুহাত তুলে, সবাই মায়েরা মানুষ একসাথে একসাথে হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে ভজ কৃষ্ণ গুণধ্বনি, হরে